মেঘালয়ের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারালেন শ্রীভূমি জেলার বাজারিছড়া এলাকার এক যুবক। নিহতের নাম আব্দুল মান্নান, বয়স ৩৫। তিনি বাজারিছড়া থানাধীন কটামনি এলাকার বাসিন্দা। এই আকস্মিক দুর্ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্ত্রী ও সন্তানরা। জানা গেছে, পরিবার প্রতিপালনের তাগিদে জীবিকার সন্ধানে আব্দুল মান্নান মেঘালয়ে গিয়ে কয়লা খনিতে কাজ করতেন। সেখানেই বৃহস্পতিবার মেঘালয়ের ক্লেরিয়েট এলাকার থাসকু সুতুঙ্গা অঞ্চলের একটি কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে রেড হোল মাইনিং চলাকালীন ডায়নামাইট বিস্ফোরণের ফলে খনির ভেতরে আগুন লেগে যায়। এতে খনির ভেতরে থাকা বহু শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। প্রাথমিকভাবে ৩০ জনেরও বেশি শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত মেঘালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা প্রকাশ করেনি। এই ঘটনায় অসমের অন্তত ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতের সংখ্যা ২০ জনের বেশি। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ৫ জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কাছাড় জেলার ২ জন ও শ্রীভূমি জেলার ১ জন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এদিকে আব্দুল মান্নানের মৃত্যুর খবরে তার পরিবার সম্পূর্ণ ভেঙে পড়েছে। তার স্ত্রী, ২ ছোট ছেলে ও ৩ মেয়ে রয়েছেন। পরিবারটির আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। বসবাসের জন্য রয়েছে মাত্র একটি জরাজীর্ণ ঘর। এই পরিস্থিতিতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে শ্রীভূমি জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন। তারা গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, এটি একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। পরিশ্রমী শ্রমিক আব্দুল মান্নান জীবিকার তাগিদে সুদূর মেঘালয়ে গিয়ে কাজ করতেন। তার অকাল মৃত্যুতে একটি অসহায় পরিবার আজ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ঘটনায় কটামনি গ্রাম সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই বাজারঘাট নিবাসী আব্দুল মান্নান মহাশয় আজকে বাসা নাই খোয়ার মতো, যে সুদূর মেঘালয়ে কয়লা খনিতে গতকালকের যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মেঘালয়ে, সেই ঘটনায় উনি নিহত হয়েছেন। আমরা আজকে খবর শুনিয়া এত্র এলাকার আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। উনি অত্যন্ত গরিব মানুষ এবং উনার এই যে গড়ের অবস্থা, উনার গড় এটাই উনার আসল গড়। আর এখানে আছেন উনার ফ্যামিলি এবং বাচ্চারা। অত্যন্ত দুঃখের বিষয়, মুখের ভাষা নাই যে কিভাবে আমরা এই সময়টা খাটিয়া উনারা উঠেন। তাই ইতিমধ্যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ৫ লক্ষ টাকা উনাদেরকে সাহায্য করবেন, এবং ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনিও ঘোষণা করেছেন ২ লক্ষ টাকা উনাদেরকে সাহায্য করবেন। উনারা ৭ লক্ষ টাকা উনারা সাহায্য পাবেন। তবে আমি এই সাহায্যটি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে অনুরোধ করছি, উনার মাধ্যমে উনারা এই সাহায্যটুকু যাতে পায়। আর এই সাহায্যটুকু পাওয়ার জন্য যতটুকু করা লাগে আমরা অত্র এলাকার সবাই মিলে আমরা উনাদের পাশে আছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যাতে উনারা এই কষ্টের সময়টুকু যাতে কাটিয়ে উঠতে পারে, এবং ভবিষ্যতে উনাদের যে আর্থিক অবস্থা, এই দুর্বল অবস্থার জন্য সবাই যাতে সাহায্যের জন্য উনাদের জন্য এগিয়ে আসেন, এবং উনাদের যে সরকার যে ঘোষণা করেছে এই সাহায্যটুকু পাইয়ে দিতে আমরা আপ্রাণ চেষ্টা করব এবং আগামী দিনে উনাদের আমরা পাশে থাকব। আর আমাদের বিশেষ করে আমাদের সমষ্টির যিনি বিধায়ক এবং আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী, উনার কাছেও আমরা অনুরোধ করছি যাতে উনাদেরকে সাহায্য করার জন্য এবং সরকারি সহযোগিতা যা আছে উনাদেরকে পাইয়ে দেওয়ার জন্য। কারণ ওনারা অত্যন্ত গরিব মানুষ, ওনাদের গড় দেখলেই বোঝা যায় কী ধরনের। এখানে রুজির উদ্দেশ্যে গিয়ে মেঘালয়ের কয়লা খনিতে মর্মান্তিক দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছে। তাই অত্যন্ত কি ভাষায় দুঃখ প্রকাশ করার মতো নেই। তাই আমি সবাইকে বলছি আগামী দিনে যাতে ওনাদের পাশে থাকেন। আমরাও আপ্রাণ চেষ্টা করব ওনাদেরকে যতটুকু সাহায্য করব।